সেই মজা। হ্যাঁ হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা শুরু করলাম। আর তোমাদের হয়তো ব্লগটা দেখতে একটু ধৈর্য নিয়ে থাকতে হবে, তার কারণ হচ্ছে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। কিছু করার নেই গো, অনেক মজাদার মজাদার জিনিস আছে, তো সেগুলো তোমরা দেখতে পাবে। তাই সবাই ধৈর্য নিয়ে ব্লগটা প্লিজ দেখো, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমেই আমরা বেরিয়ে যাচ্ছি, মানে আজকে যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমার বাপের বাড়ি যাচ্ছি। তো প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর চুড়িদারই পরেছি, গাড়িতে যেহেতু একটু বসতেও সুবিধা হয়। তাই তোমরা তো দেখেছো আমি শাড়ি ছাড়া অন্য কিছু পরি না, শুধু গাড়ি করে যখন কোথাও যাই তখনই চুড়িদার পরি। তো প্রথমেই রাস্তায় বেরিয়ে মিষ্টি নিয়ে নিলাম, আর আম দই পাওয়া যাচ্ছে এখন আমাদের ওই কুন্তিঘাটের দিকে একটা দোকান আছে, তো ওখানে তো সেটা খেলাম। আর ভাইয়ের জন্য একটা কেক নিলাম, আর নিয়েছি হচ্ছে আমাদের জন্য দুটো আইসক্রিম। তো আইসক্রিমটা তোমাদের দাদাভাই আর আমি খেলাম, ভীষণ ভালো খেতে ছিল, তাই রাস্তায় দাঁড়িয়েই খেলাম। অনেক দিন পর, মানে এই গরমে সেইভাবে কোনো দিন আইসক্রিমটা খাওয়া হয়নি। আর তারপর বাড়ি এসে এখানে মা করছে মাছের ঝোল, তার জন্য আমি মাছটা ধুয়ে দিচ্ছি। আমি মাকে বললাম যে আমি মাছটা ধুয়ে দিচ্ছি। আর ভীষণ গরম, মানে এখানে আমার বাপের বাড়ির এখানে গাছপালা আছে, তো সেই জন্য ছাদে গেলে একটু হাওয়া দিচ্ছে। আর এমনি আমাদের ওখানকার থেকে এখানে অনেকটাই ঠান্ডা। তো আমি মাছটা ধুচ্ছি, আর মাছের ডিমও পেয়েছে, তো সেইটাই আমি তোমাদের দাদাভাইকে তুলে দেখাচ্ছি যে দেখো এখনও বর্ষা পড়েনি, কিন্তু মাছের ভালোই ডিম হয়ে গেছে। আর এই ডিমটার না ভাবছি আজকে একটু বড়া করব, মাকেও তাই বললাম। মা বললো হ্যাঁ একটু বড়া কর। আর এদিকে চিংড়ি মাছগুলো বাচ্ছি, কালকে জন্মদিন, আমরা আগের দিন এসছি বিকেলে। তো দিনের দিন এত রোদ গরমে সকালে কখন বেরোবো, দেরি হয়ে যাবে, তার জন্য আগের দিনই এসছি। আর এখানে চিংড়ি মাছগুলো আমি বাচ্ছি। তোমরা আমার ব্লগ ভিডিওগুলো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আমার পুরো পরিবারের মতো, তাই আমি সব খুশির মুহূর্ত তোমাদের সাথেও ভাগ করে নেব। আর দেখো তোমাদের দাদাভাই আমাকে দুটো লেগিংস এনে দিয়েছে। তারপর রাতে খাওয়া দাওয়া করে এই ঘুম থেকে উঠলাম। দাদাভাইয়ের মর্নিং ডিউটি, তো সেই জন্য ও মর্নিংয়ে অফিস চলে গেছে, দুপুরের মধ্যে চলে আসবে, তারপর একসাথেই খাওয়া দাওয়া করব। ভাইয়ের জন্মদিনটা হচ্ছে রাত্রিরের দিকে, মানে রাত্রিবেলা করছে এত গরমের জন্য, দুপুরবেলা তো ঠিকভাবে খেতেও পারবে না কেউ, আর এত রোদে আসাটাও একটু ডিফিকাল্ট, তো তার জন্য। আর এখানে না আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছে, মানে ছবিটা কেমন একটা আসছে ঘোলা ঘোলা টাইপের, সেই জন্য আমি বারবার হাত দিয়ে দেখছিলাম। আর এখানে রাতে অনুষ্ঠান হবে, তবে দুপুরে দিদা দাদু আমরা দুজন আছি, আর তো সেই জন্য রাতে দুপুরেও রান্নাটা হবে, আর রাতের রান্নাটাও করে নেওয়া হবে দুপুরের পর থেকে। তো আমি আর দিদা এখানে কুটনো কাটতে বসে গেছি। আর দিদার সাথেও আমার অনেক দিন পর দেখা, তো অনেক গল্প তো আর শেষই হচ্ছে না। গল্প করতে করতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, মানে ওই মুখ বুজে থাকবো, কারোর সাথে কথা বলবো না, ওটা না আমি একদম পছন্দ করি না। তো এই যে দিদার সাথে অনেক গল্প করছি, দিদার কথা আমার কথা, তো এইসব গল্প করতে করতে কাজটাও এগোচ্ছে। আর এই অনুষ্ঠানগুলো মানেই সবার সাথে দেখা হয়, এটাই বেশ ভালো লাগে। মানে আমাদের বাড়ির কালী পুজো, এই কালী পুজোর ব্লগ তো তোমরা দেখেইছো, তো তখন আমরা সবাই এক জায়গায় হই, মানে আমার মাসির মেয়েরা আসে, দিদা দাদু আমরা সবাই আসি, তো সেই জন্য খুব ভালোও লাগে। আর জানো তো রাত্রির দিকে একটু ছাদে ছিলাম, তো সেই জন্য কালকে আমার ঘুমটাও খুব ভালো হয়েছে, গাটা ঠান্ডা হয়ে গেছে। আমাদের এখানে বাড়ির সামনেই পুকুর, আর তারপরেই মাঠ, পুরো খোলা জায়গার হাওয়া বাতাসটা আসে। আর এই পলাগুলো যে তোমাদের দাদাভাই আমাকে বার্থডেতে দিয়েছে, তো সেগুলোই দিদাকে আমি দেখাচ্ছি। দিদা বলছে ভীষণ ভালো লাগছে,
যে মানে মোটা মোটা শাখার সাথে মোটা মোটা পলা আর সিলভারের যে কোনো জিনিসই না আমার ভীষণ ভালো লাগে। আর এটা যেহেতু মেরুন কালারের মধ্যে, তো তার উপর ফুটেছে খুব সুন্দর, মানে তোমরা কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবে। আমি আমার জন্মদিনের ভিডিওতে তোমাদের কাছ থেকেই দেখিয়েছি, তো দিদাকেও তাই দেখাচ্ছিলাম। দিদার খুব পছন্দ হয়েছে, দিদা বলছে খুব ভালো হয়েছে দিদিভাই এগুলো। আর আমার দাদু এখনও আসেনি, দাদু কখন আসবে কে জানে। জলখাবারে খেয়েছিলাম পরোটা আর আলু ভাজা আর মিষ্টি ছিল সাথে, তো এইসবই খেয়েছি। এবার দুপুরে রান্না মাই করছে, আমি আর দিদা শুধু কেটে বেটে দিচ্ছি। তো দুপুরে কি কি মেনুতে আছে তোমরা সবই আস্তে আস্তে জানতে পারবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে, আর যত শেষের দিক আসবে তত আরও মজাদার জিনিস তোমাদের আমরা দেখাবো। আর আমার মনে হয় সেটা আমার সাথে তোমরাও খুব এনজয় করবে। আমি যাদের ব্লগ ভিডিও দেখি, অনেক দিদিভাইদের বাড়িতে দেখি গৃহপ্রবেশের অনুষ্ঠান হচ্ছে বা বার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে অনেকেই কমেন্ট করে তোমাদের বাড়ির অনুষ্ঠানটা পুরো মনে হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠান, মানে এতটাই এনজয় করেছি ফোনে দেখে। আর আমার মনে হয় তোমরাও সেটাই করবে। তো স্নান করে নিয়েছি, সবজি কাটা পর তারপর এখানে আমি পায়েস রান্না করছি। আসলে পায়েসটা মাই রান্না করে, কিন্তু আমি এই কারণে রান্না করছি, আমাদের এক ঠাকমা মারা গেছে, তো 1 বছর তো আমাদের কাল ওষুধ, আর জন্মদিনে পায়েসটা যেহেতু একটা শুভ জিনিস তাই মা আর করলো না, মা বললো তুই কর। এদিকে পায়েস আমি রান্না করলাম। আর এই যে এটা হচ্ছে আমার মামার বাড়ির দাদু। দিদা এসে গেছে সকাল 10টার দিকে, কিন্তু দাদু এসে পৌঁছালো 1:30টার সময়। আমি বললাম এত রোদে এত দেরি করলে কেন? দাদু বলল কিছু কাজ ছিল মানু, সেই জন্য। আর এই যে আমি স্নান করে একটু তোমাদের দেখাচ্ছি। এই নাইটিটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে, তো তখন আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু পরে দেখছি না বেশ ভালো লাগছে। তো আর এই যে দাদু সমস্ত মশলা এইসব নিয়ে দেখছে আর ভাগ ভাগ করে রাখছে যে কোনটাই বেশি লাগবে, কোনটাই কি লাগবে। তো দাদু, আর আমি বলে রাখি আমার মামার বাড়ির দাদু কিন্তু একজন হালুইকর, মানে সমস্ত বিয়েবাড়ি রান্না সব কিছু, ট্যুরিস্ট রান্না, তো দাদু ভীষণ ভালো রান্না করে, মানে দাদুর বিশাল সুনাম রান্না নিয়ে। তো একদম 1 নম্বর হালুইকর যাকে বলতে পারো। তো সেই জন্য আমার দাদুই রান্না করবে। আর আমাদের এখানেও না আমার দাদুর রান্নার খুব নাম আছে, মানে আমার কাকারা কাকিমারা যারাই খেয়েছে আমার দাদুর রান্না, অনেক বছর ধরে তো আমার মায়ের বিয়ে হয়েছে, তো দাদু টুকটাক কোনো অনুষ্ঠানই রান্না করে, তো সবাই খুব নাম করে। তো এদিকে দুপুরবেলা তারপর তোমাদের দাদাভাইও চলে এসছে, আর এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো আমি সব একে একে এনে দিচ্ছি, আর মা সব বেড়ে দিচ্ছে, মা আর দিদা মিলে। তো মেনুতে কি কি ছিল দুপুরে একটু বলে দিই। ছিল 5 রকম ভাজা, টকের ডাল, পটল চিংড়ি আর মাছ, কাতলা মাছের কালিয়া, পায়েস, চাটনি আর মিষ্টিও ছিল। আর এই যে আমি ওই জন্য মিষ্টিটা নিয়ে যাচ্ছি যাতে ভাইকে একটু মিষ্টি খাইয়ে দেবো, কারণ আমাদের যেহেতু কাল ওষুধ তাই ধান দুব্য দিয়ে আশীর্বাদও করতে নেই বা অন্য কিছুও করতে নেই, তাই আমি একটু ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছি। আর মাও খাওয়াতে পারবে না যেহেতু কাল ওষুধ, তাই আমাকেই খাইয়ে দিতে বললো। আর আমি ওই জন্য ওকে একটু পায়েস একটু মিষ্টি এইসব খাইয়ে দিয়ে আশীর্বাদ করলাম, মানে যেহেতু ধান দুব্য দিতে নেই তো এইসব। তো এরপর ওরা খাওয়া দাওয়া করুক, আর তারপর আমি দিদা আর মা আমরা 3 জন একসাথে খাওয়া দাওয়া করবো। আর এই যে তোমাদের দাদাভাইও এখানে এখন খুব টকের ডাল খেতে ভালোবাসে, তো টকের ডাল দিয়েই ও আগে ভাতটা খাবে। আর এই যে দাদু ভাই এরা সব খেতে বসে গেছে। আর হ্যাঁ, তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, এই ভাই যে কাঁসার থালাটায় ভাত খাচ্ছে এটা না আমার ঠিক তোমাদের ভিডিওয় দেখানো হয়নি। তো এই কাঁসার থালাটা আমার দিদা দাদু ভাইকে জন্মদিনে দিয়েছে, মানে একটা বড় কাঁসার থালা, তো এটাই দিয়েছে। আর আমার দিদা এখানে সমস্ত কিছু গল্প বলছে, মানে কোথায় বেড়াতে গেছিলো, কি হয়েছিল এইরকম। আমার দিদা ভীষণ কথা বলতে ভালোবাসে, খুব বকবক করতে ভালোবাসে, নাতি নাচ জামাই। আর দিদার একটাই বৈশিষ্ট্য যে যখনই কথা বলবে ওরকম চোখ মুখ হাত সব দেখিয়ে কথা বলে, সেই জন্য দিদার কথাগুলো শুনতেও আমাদের খুব ভালো লাগে। আর এই যে সবাই ওরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করুক, বেশি দেরি হয়নি, ওই 2টো মতো বাজে, তো তখনই খেতে বসেছে। আর আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, হয়তো গরমের জন্যই। আর আমি যখনই তোমাদের দাদাভাই খায় আমাকে পাশে বসে থাকতে হয়, আমি না খেলেও, তো সেই জন্য ও খাচ্ছে, আমি ওর পাশে বসে আছি।
তারপর খাওয়া দাওয়া করে গিয়ে একটু শোবো, রেস্ট নেব, তারপর বিকেলবেলা উঠবো। আর যেহেতু রাতে অনুষ্ঠান তাই চাপটাও নেই, রান্নাবান্না ওই 8টার দিকে শেষ করে ফেললেই হবে। আর দাদু তো একাই 100, আমরা সব কোটা জোগাড় সব করেই রেখেছি, দাদু করে নেবে। আর রাতে তো আর বেশি আইটেম নেই, তো এই যে দাদুর এখানে রান্না শুরু হয়ে গেছে। যখন রাইসটা করছিল না তখন তোমাদের আমি দেখাতে পারিনি, আর মানে এটা তোমাদের দাদাভাই ভিডিও করেছে, আর ওই জন্য দাদু হাসছে। তো এদিকে দিদা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, আর দাদুর কাছে বসে আছে যে কি কি লাগবে কি কি লাগবে না। আর দাদুকে একটু লিকার চা করে দিলাম, তোমাদের দাদাভাইকেও লিকার চা করে দিলাম, ওরা দুধ চা খেলো না, করে দিয়ে আমি গা ধুতে ঢুকেছি। তো এরপর আমি রেডি হয়ে আমার লুকটাও তোমাদের দেখাবো। আর এই যে আমাদের এই ব্যালকনিতে রান্না হচ্ছে, একদম মানে ডাইনিংয়ের পেছনেই দিকটা, তো এখানে খোলামেলা জায়গা, এখানে রান্না হচ্ছে। আর এই যে তোমাদের দাদা ভাই আর আমার ভাই যাচ্ছে চিকেন আনতে। আমার বাপি যেহেতু অফিস গেছে তাই মাংসর দোকানে ওই দাদাকে বলেই গেছে ও কেটে রেডি করে রাখবে, শুধু তোমাদের দাদা ভাই আর আমার ভাই মিলে নিয়ে চলে আসবে। আর এখনও দেখো বিকেলই আছে, আর ওয়েদারটা কি সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে এখানে। আর এত গরম না, সত্যি মানুষ যে কি করবে এত গরমে, যত দিন যাচ্ছে টেম্পারেচার যেন তত বেড়ে যাচ্ছে। তবে আমাদের এখানটা গাছপালা আছে, মাঠের ধার, পুকুরের একটা ঠান্ডা হাওয়া আছে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে না। ছাদে 1টা অবধি যদি শুই রাত্রির বেলা তাহলেই কিন্তু শীত ধরার মতো হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদের দাদাভাই বলেছে যে তুমি আর আমি মিলে ছাদে শোবো, আর এখন তো পূর্ণিমা চলছে, তো খুব ভালোও লাগবে সেই জন্য। আর তারপর ওরা চলে গেল ওদের দুগ্গা বলে, মানে এটা আমার অভ্যেস, তোমাদের দাদাভাই যেখানেই যায় আমি এটা বলে আমিও চলে যাচ্ছি ঘরে। আর এখানে এই যে দিদা বসে আছে, দিদার গরম লেগে গেছে, তাই আমি দিদাকে বলছি ও দিদা গরম লাগছে? বলছে হ্যাঁ গরম লাগছে। আর দেখতে পাচ্ছ পর্দাগুলো কিরম উঠছে, মানে এত হাওয়া, সারাদিন আমাদের বাড়িতে হাওয়া, গরমটা বোঝা যায় না অত। আর এই যে এখানে রান্না হচ্ছে, এখানে চাটনিটা হবে। ও রাতের কি মেনু সেটাই তো তোমাদের বলা হয়নি। রাতে হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা, কাঁচা আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, পায়েসটা ছিল, পায়েস, তারপর মিষ্টি, আর ছিল আইসক্রিম। তো এই ছিল রাতের মেনু, আর বেশি কিছু করিনি, মানে গরমের জন্য সবাই তাই একই অবস্থা, কেউই বেশি খেতে পারবে না, তো সেই জন্য সিম্পলের উপরেই রান্নাবান্নাটা হচ্ছে। আর এখানে আমি সমস্ত ভাজা মশলা বা ওই পেঁয়াজ আদা রসুন পেস্ট এইসবগুলো করে দিচ্ছি। আর মায়ের ওই মিক্সি বড় কোটোটা ওটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না এখন, মানে আমাদের তো বেশিরভাগ জিনিস সব বাংকারে থাকে, তো কোন জায়গায় আছে বুঝতে পারছি না, তাই ছোটোটা করে করছি বলে আমার বেশ খানিকটা টাইমও লেগে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই আমাকে এদিকে ভিডিও করে দিচ্ছে। আর এত গরম লেগে গেছে না রান্নাঘরে থেকে, মনে হচ্ছে যতক্ষণ না গাটা ধোবো ততক্ষণ ঠিক ভালো লাগবে না। আর একটু পরেই সন্ধে হবে, তারপরেই সমস্ত গেস্টরা আসতে শুরু করে দেবে। তো আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানই না বেশ ছোট করে করব মনে করলেও করা যায় না, 30 জন 35 জনের উপর হয়েই যায়। কারণ আমাদের দেখে আসছি নতুন বাড়িতে আসার পর থেকে আমাদের গৃহপ্রবেশ 2 দিন ধরে হয়েছে। এবার তোমরা হয়তো অনেকেই জিজ্ঞেস করতে পারো কেন 2 দিন ধরে, কেন এটা তো একদিনে হয়। আসলে 2 দিন ধরে হয়েছে এই কারণে, আমাদের পুজো যেদিন দেবে সেদিন তো আর মাছ মাংস খাওয়াতে পারবে না, তো সেই দিন নিরামিষ সমস্ত রান্না হয়েছে। রাত্রিরের দিকে কীর্তন হয়েছে, তারপর রাত্রিরে বোধহয় ওই পনির এইসবের তরকারি হয়েছে, তো অনেক কিছু হয়েছিল নিরামিষ রান্নায়, প্রায় 6-7 রকমের আইটেম ছিল। আর পরের দিন মাছ মাংস এইসব খাওয়ানো হয়েছে। তো গৃহপ্রবেশেই আমাদের প্রায় 2 দিন ধরে 400-র উপর লোক খেয়েছে। তো সেই জন্য আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানই ছোটোভাবে হয় না। আর আমার বিয়েতেও তাই 5 দিন ধরে আমার বিয়ের অনুষ্ঠান চলেছে। আইব্রো ভাতের দিন, সেদিনও প্রায় আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল, প্লাস আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এইসব মিলিয়ে। তো আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানই একদম ছোটোভাবে হয় না। আর এই যে আমি গা ধুতে যতবার ভাবছি ঢুকবো ততবার আমার হাতে একটা কোনো কাজ চলে আসছে। আর এখানে এই যে মাংস চলে এসছে। আর আমি জানো আমি মাছ মাংস না একটু ভালোভাবে না ধোয়া হলে আমার ঠিক খেতে ইচ্ছা করে না। মাছ মাংস আমি কাউকে ধুতে দিই না, না আমার শ্বশুর বাড়িতে আর না আমার বাপের বাড়িতে, ওইটা আমিই ধোবো।
এইরকম একটা ব্যাপার। আর যেখানেই যাই, আমি যদি আমার মাসির বাড়িও যাই, আমি আমার মাসিকে নিজেই বলি, মাসি আমি কিন্তু মাংসটা ধুয়ে দেবো। বা যদি মামার বাড়ি যাই, দিদাকেও বলি, দিদা আমি কিন্তু মাংসটা ধুয়ে দেবো। মানে এইটাই, আমি নিজেই এটা ধুতে পছন্দ করি। তো মা বললো যে তুই যা। আমি বললাম না, আমি মাংস না ধুয়ে তো যাবো না। আর এখানে আমি মাংসটা ধুচ্ছি। আর তোমাদের দাদাভাই না আমাকে প্রচণ্ড রাগিয়ে দিয়েছে জানো। মানে রাগাচ্ছে এমনি, মানে আমাকে রাগাতে খুব ভালোবাসে। আমি ওকে এটাই বলছিলাম যে দেখো, তুমি আমায় যত রাগাবার রাগো, কিন্তু আমি রাখবো না। কিন্তু যতই এই কথাটা বলি, 10 বারের একবার তো আমি রেগেই যাই, আর সেই সুযোগটাই ওর নেয়। তবে আমি এখন আমার বাপের বাড়িতেই আছি যখন ভয়েসটা দিচ্ছি। আমার কিন্তু গিয়ে থাকার কথা ছিল না। তারপর ভাবলাম যে না, কটা দিন থেকেই আসি, অনেক দিন যাওয়াও হয়নি। আর কয়েকদিন থেকে তারপর আমি চলে যাব, ওই 2-3 দিন মতো থাকবো। আর ভাইয়ের জন্মদিনে কিন্তু বেশ আনন্দ হয়েছিল জানো তো। তোমাদের এখানে একটা কথা শেয়ার করি, আমার জন্মদিন হচ্ছে একদম চৈত্র মাসের সংক্রান্তির দিন, মানে 31শে চৈত্র। আর ভাইয়ের জন্মদিন হচ্ছে বৈশাখ মাসের 10 তারিখ, বাংলার 10 তারিখ। তো প্রত্যেক বছর এমনিতেই আমার জন্মদিনে অনেক লোকজন আসতো। সেদিন আমাদের এখানে চড়ক হতো, মেন লোকজনটা আসার কারণ ছিল আমাদের এখানে চড়ক হতো। তো চড়কের মেলা টেলা বসতো, তো সেই জন্য সবাই চড়ক দেখতে আসতো, মামা মামি মাসি মেশো দিদিরা, দিদা দাদু। তো আমার জন্মদিনটা সেই দিনই পড়ার ফলে প্রত্যেক বছর আমার জন্মদিনটা বড় করেই হতো। তারপর 10 দিন পর আর কেউই আসতে চাইতো না ভাইয়ের জন্মদিনে, যেহেতু ঘুরে গেছে এই কদিন আগে। তো ছোট করেই বাড়িতেই কয়েকটা বাচ্চা টাচ্চা নিয়ে হতো ওর জন্মদিন। তো তারপর 2 বছর, মানে 1 বছর ওর জন্মদিন হলো না, তখন আমরা দীঘায় ছিলাম। আর 1 বছর মানে গত বছর হচ্ছে আমার পিসির মেয়ের বিয়ে ছিল বৈশাখ মাসের 10 তারিখ। তো সেই জন্য ওর জন্মদিন আর হয়নি। তো তার জন্যই মা বাপিকে আমরাই বললাম যে, আর মা বাপিরও ইচ্ছা ছিল যে না, ওর জন্মদিনটা এবছর একটু বড় করে করব। তো সেই জন্যেই ওর জন্মদিনটা এবছর করছে। দেখলে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড, আমাকে না সব সময় এইভাবেই চটকায় জানো। মানে ঠিক এইরকমই করতে থাকে, শুধু আমার গালগুলোকে নিয়ে এরকম করে। আর তবে আমিও ওর পেছনে লাগি না যে তা বলবো না। আর আমার এখন 2 হাত জোড়া, তো সেই জন্য আরও আমাকে রাগাবার সুযোগটা পেয়েছে। আর সেই জন্য দেখো আমি ভীষণ রেগে গেছি। আর যখন ও আমার গালগুলো টিপছিল না, পাশ দিয়ে মানে রাস্তা দিয়ে একটা ফুচকাওয়ালা যাচ্ছিল। এই গরমে ফুচকা খেতে ইচ্ছা তো করছে না, কিন্তু ফুচকাওয়ালা গেলেই না মনটা হয় যে না, 5 টাকার মতো হলেও খায়। আর আজকে তো রাতে এইসব মেনু, ফুচকা কোনোভাবেই খাওয়া যাবে না। আর এই যে দাদু এদিকে রাইসটা করছে, আর আমিও ওদিকে মাংসটা ধুচ্ছি। আর তোমাদের দাদাভাই কি বলছে জানো, বলছে তুমি যা লেট করছো, তুমি কি বাড়ির মতো পেয়ে গেছো, কেন এত লেট করছো, তাড়াতাড়ি নাও, আমি কি তোমার সাথে একটু হাত লাগাবো। আমি বলছি না, তোমাকে হাত লাগাতে হবে না। আসলে কি বলতো, মাছ মাংসই না যদি একটু রক্ত থাকে আমি ঠিক খেতে পারি না, এত লাগে। তো আমার একদম সাদা হয়ে মাছ মাংস ধোয়া হবে, তো সেটাই ভাল লাগে। আর এই যে আমার দিদা দাদু এখানে সমানে রান্না করে যাচ্ছে, মানে আমার দিদা হেল্প করছে দাদুকে, আর দাদুই সব রান্না বান্না করছে। তবে আমাদের এইখানে গরমের জন্য খুব একটা কষ্ট পেতে হচ্ছে না, তার কারণ এখানটা অনেকটাই ঠান্ডা আর প্রচুর হাওয়া দিচ্ছে। আমি তো এটা বারবার বলছি, মানে ওখানে এতদিন এত গরমে থেকেছি, কিন্তু এখানে এসে মনেই হচ্ছে না যে গরম, মানে সহ্য করা যাচ্ছে এরকম আর কি ব্যাপার। তো এই যে দাদু দেখো রাইসে একদম ঘি টি দিয়েছে, তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর ওই যে ওদিকে আমি মাংস ধুচ্ছি, আর এটা তোমাদের দাদাভাই ভিডিও করছে। দেখো ডাইনিংয়ের মধ্যেখানে একদম বসে 1 বালতি জল নিয়ে আমি মাংসটা ধুচ্ছি। আর ও না আমাকে সব সময় কিছু না কিছু নিয়ে একটা খ্যাপাতেই থাকে।
ব্যাস আমার আর কিছুক্ষণের মধ্যেই মাংসটা ধোয়া হয়ে যাবে, তারপরেই আমি গা ধুতে চলে যাব। আর এদিকে এই যে দাদু রাইসটা কমপ্লিট হয়ে গেছে, এরপর চিকেনটা করবে। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, মানে যখনই রান্নাঘরটা খুলছি তখনই দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। আর এই যে চিকেনের কালারটা দেখেছো, তোমাদের দাদাভাই তো বারবার বলছে যে চিকেনের কালারটা ভীষণ সুন্দর এসেছে আর খুব ভালো খেতে হয়েছে। আর ওই যে পাশে থালাগুলো দেখা যাচ্ছে না, ওই থালায় আমার দাদু চিকেনটা একটু অন্যরকমভাবেই রান্না করেছে। মানে কিরাম করেছে বলো তো, কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছে, তারপর চিকেনটাকে একটা একটা করে ওই তেলে হালকাভাবে একদম ভেজে নিয়েছে, মানে কড়া করে না, একদম হালকা হালকা করে ভেজে নিয়েছে। তো সেই জন্যই টেস্টটা খুব সুন্দর হয়েছিল। আর আমি সেটাই দাদুকে বলছি যে দাদু আমি এটা বাড়িতেও একদিন ট্রাই করব, দেখব কেমন খেতে হয়। দাদু বলছে দেখবি খুব ভালো খেতে হবে, একবার মাংসটা এরম ভেজে নিয়ে তারপর যেমন মাংস করিস সেরম করবি। আর আমার না কারো রান্না করা দেখতে ভীষণ ভালো লাগে। আর দাদু এখানে রান্না করছে, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি। আর এই যে আমাদের ব্যালকনিতে পুরো গ্রিল লাগানো, একদম পুরো ব্যালকনিটাই গ্রিল লাগানো আছে। আর পাশেই আছে রাস্তা, তোমাদের দেখাচ্ছি। আর তারপরেই পুকুর, আর তারপরেই মানে অনেকটা দূরে মাঠ, মানে একদম ফাঁকা জায়গায় আমাদের বাড়িটা। মানে খুব ফাঁকা জায়গাও নয়, তবে আশেপাশে প্রচুর যে ঘরবাড়ি আছে আছে তা নয়। তো তোমাদের দাদা ভাইয়ের তো আমার বাপের বাড়ি এলে খুব ভালো লাগে, মানে ও এরকমই বেশ একটু শান্ত খোলামেলা পরিবেশ চায়, সেই জন্য ওর খুব ভালো লাগে এখানে এসে। আর আজকে না পূর্ণিমাও আছে, একদম ভরা পূর্ণিমা, তাই আকাশটাও খুব সুন্দর হয়ে আছে। আর এই যে দেখো দাদু এইখানটায় রান্না করছে, আর এইভাবে চিকেনগুলোকে সব ভেজে তুলে রেখেছে। আর খুব সুন্দর কালার এনেছে দাদু, আর ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছিল, আমি সেটাই দাদুকে বলছি। তারপর ভেজে রাখা চন্দ্রমুখী আলুগুলোও দিয়ে দিয়েছে। আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষালো দাদু। দেখলাম দাদুর এই মাংস রান্নার পদ্ধতিটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে জানো আমরা তো পেঁয়াজ কেটে দিই, তারপর পেঁয়াজটা ভেজে তারপর মশলা দিই, আর দাদু এখানে পুরো পেঁয়াজটাই বেটে দিল। আর হাফ পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কাটা ছিল, তো সেই পেঁয়াজটা একদম মুচমুচে করে ভাজলো, যেমন আমরা বিরিয়ানিতে দিই। তো সেইরকম পেঁয়াজটা ভেজে ওপরে ছড়িয়ে দিয়েছিল। উফ কি দুর্দান্ত যে খেতে হয়েছিল না, মানে ভীষণ ভালো হয়েছিল। আর আমার দাদুর রান্না খুব ভালো লাগে, মানে আমারও, তারপর সবার আমার দাদু ভীষণ ভালো রান্না করে। আমাদের বাড়ির যে কোনো ছোটোখাটোর অনুষ্ঠান মানেই আমার দাদু রান্না করবে। আর এই যে এরপর দাদু একে একে আবার সমস্ত ভাজা মশলা, চিনি এইসব দিচ্ছে। আর জানো তো এখানে একটা জিনিস দেখলাম, দাদু কিন্তু অনেকগুলো ভাজা মশলা বানালো দেওয়ার জন্য চিকেনে, আর তার সাথে বোধহয় খোয়া ক্ষীর, টক দই এইসবও দিয়েছে, তার জন্য টেস্টটা একদম অন্যরকম হয়েছে। মানে টক দইটা আমি দেখেছি যে কোনো রান্নায় খুব ভালোভাবে মিশে যায় টক দইটা, আর রান্নার স্বাদও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো দাদু একটু ঘিও দিয়ে দিল। ঘিও যে কোনো নিরামিষ রান্না বলো আমিষ রান্না বলো দিলে ভীষণ ভালো লাগে। আর আমি আজকে রাতে তাই ভাবছি যে কি পরবো, এত গরম তো সেই জন্য ভেবেছি একদম একটা হালকা শাড়ি পরবো, একটা হালকার মধ্যে সাজটা রাখবো, আর একদম সুতির লিলেন যে শাড়িগুলো উঠেছে নতুন একদম নরম, তো সেইগুলোই পরবো ভেবেছি। আর এই যে আমাদের গোটা ব্যালকানিটা ঠিক এইরকম দেখতে লাগে, আর পাশেই হচ্ছে একদম পাকা রাস্তা, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এই 2 হাতের ডিস্টেন্সেই এই পাকা রাস্তা, আর এই যে আমাদের বাউন্ডারির উপর এরকম তার কাটা দিয়ে ফলা দেয়া গ্রিল মতো, যাতে কোনোভাবেই লোকজন কেউ ঢুকতে না পারে আর কি, তো সেই জন্য এটা দেয়া। আর এই যে দাদুর চিকেন দারুণ কালারটা এসে গেছে, তো একটু অন্যভাবেই দাদু রান্নাটা করলো, সেই জন্য আমি এইটা ছেড়ে রেডি হতেও যেতে পারছি না যতক্ষণ না রান্নাটা শেষ অবধি দেখছি, এরম মনে হচ্ছে, মানে এতটা ভালো লাগছে দেখতে। আর আমি অবশ্যই বাড়িতে এইভাবেই একবার রান্না করে তোমাদের রেসিপিটা দেখাবো, তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হবে, কারণ আমি যেহেতু নিজে খেয়েছি তাই তোমাদের বলছি। আর এই যে আমার ফাইনাল লুক দেখো, একদম কোনো মেকআপ করিনি, মেকআপ ছাড়া একদম নো মেকআপ লুক যেটাকে বলে সেটা। আর তোমাদের দাদাভাই আর আমি মিলে এই 2টো স্প্রাইট এনেছি, তো যে লোকজন এলে সবাইকে দেয়া হবে। আর আমার তো বলাই হয়নি আমি কি কি দিলাম ভাইয়ের জন্মদিনে, তো আমরা
আমরা বেশি কিছু দিইনি, আমরা একটা জামা দিয়েছি ভাইকে, আর ভাই যে কেকটা কাটবে তো সেই কেকটা দিয়েছি, আর ওই 2 বোতল স্প্রাইট এনেছি, ব্যাস এইটুকুই। আর এই যে চলে এসছে ভাইয়ের সমস্ত বান্ধবীরা, বন্ধুরা, তো ওরা এসে না ঘরটাকে সাজাচ্ছে, আর এই যে বেলুন ফোলাচ্ছে, তার সাথে আমাদের ছোট্ট ছোট্ট 2টো বোনও এসেছে, আর ওর বন্ধু বান্ধবী সব বেশি, তো তারা এসেছে। আর এই যে আমি আমার বোনের সাথে এখানে গল্প করছি, বোনকে তো অনেক দিন পর দেখলাম, আর তাই বোনকে বলছি হ্যাঁ রে তুই কেমন আছিস। ও আমাকে বলছে হ্যাঁ বড়দিদি আমি ভালো আছি। তারপর ওর জামাইবাবুর সাথে একটু কথা বললো, আমার দিদা ওকে জিজ্ঞেস করছে তুই কিসে উঠলি, এইসব গল্পই হচ্ছিল। আর ও না সব সময় মানে ছোট থেকেই একদম খুব ভালোবাসে আমাদের 2 বোনকেই। আর দেখো আমার সাথেও ছবি তুলবে, আমাকে দেখাচ্ছে ও চড়কে কি কি কিনেছে, কি আংটি কিনেছে, কি হেয়ার ব্যান্ড কিনেছে, একটা লিপস্টিক কিনেছে, এইসব বলছে। আর এই যে ভাইয়ের এটা গিফট, এটা মা গিফট করলো, তো ও সেটা পরে নিচ্ছে এখনই। এখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, তো এখনই কেকটা কেটে ফেলবো, কারণ অনেক বাচ্চা আছে, তো সেই জন্য আর বেশি রাত করব না। আর এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে তাই কেক কাটার জন্য। আর ওর বান্ধবীরা আমাকে সবাই ডাকছে দিদি বলে, কারণ আমার বিয়েতে এসেছে, আর এমনিও আমাদের চেনে, তো পাশেই যেহেতু খুব দূরে ওদের বাড়ি নয়, তো চেনা জানা আছে। ওরা বলছে দিদি তোমার সাথে একটু ছবি তুলবো, তো সেই জন্য আমার সাথে বসে একটু ছবি তুললো। আর এই সব ছবি তোলার পর এরপর ওর বন্ধুরা সব বাইরেটাও সাজাবে বেলুন দিয়ে, তো বেলুনগুলো এতক্ষণ ধরে ফোলালো। আর তোমাদের কেকটা দেখাচ্ছি কাছ থেকে। তো এই যে কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেক রকমই কেক দেখেছিলাম, তবে এইটাই বেশি পছন্দ হলো আমার আর আমার হাজব্যান্ডের, তো আমরা দুজনে পছন্দ করি এটা নিয়েছি। আর আমরা চেয়েছিলাম আরেকটু যেন বড় হয়, মানে যেন 2 পাউন্ডের কেক হয়, তো এটা 1 পাউন্ডের, আর 1 পাউন্ডের কেকই সব ছিল, 2 পাউন্ডের কেক ছিলই না। তো 2-3টে দোকান দেখেছি, আর সেই জন্য সব মিলিয়ে এটাই পছন্দ হয়েছে আমাদের। আর এই কেকটা খেতেও ভীষণ সুন্দর ছিল, খুব ভালো খেতে ছিল কেকটা। আমরা ওটাই টেনশন করছিলাম যে কেকটা ভালো খেতে হবে, তো মানে আমাদের মগরা থেকেই কেকটা নিয়েছি, তো আমাদের চেনা দোকান নয়, 2-3টে দোকান ঘুরে তারপর নিয়েছি। তো উনি বললেন যে না খুব ভালো হবে কেকটা। আর আগের দিন আমরা আসার দিন তো তোমরা দেখলে একটু আগেই যে আমরা কেক কিনে তারপর নিয়ে এসেছি। আর এই যে এই ঝাড়ের সাথে বেলুনগুলো সব লাগিয়ে দিয়েছে, তো খুব ভালো লাগছে সেই জন্য দেখতে। আর এখানে 2 দাদু বসে আছে, মানে আমার মামার বাড়ির দাদুর সাথে তো তোমাদের আগেই আলাপ করিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার ঠাকুরদা, মানে আমার বাবার বাবা। তো আমার ওই দাদুও এসছে, বাপি ও বাড়ি থেকে নিয়ে এসছে দাদুকে গিয়ে, তো সেখানে 2 বিয়ের গল্প হচ্ছে। আর তারপর এখানে বেলুন সাজিয়ে ওর বান্ধবীরা বন্ধুরা সব বলল যে গিফটটা আগে খুলে দেখ, তো খুব সুন্দর একটা গিফট দিয়েছে, তো তোমরা দেখতে থাকো, তারপর তোমাদের আমি বলছি। আর ভাই সেই জন্য গিফটগুলো খুলছে। আর এখানে ওর বন্ধু বান্ধবীরা ভীষণ হাসাচ্ছে, আর আমরা বলছি তাড়াতাড়ি খোল, গিফটটা খুলে তারপর তো কেকটা কাটতে হবে নাকি, তো এইসবই হচ্ছিল। আর এই গিফটটা ওর বন্ধু বান্ধবীরা সবাই দিয়েছে, আরও অনেক গিফট পেয়েছে, তোমাদের একে একে সব দেখাচ্ছি। তো এই যে এই সুন্দর ফটো ফ্রেমটা দিয়েছে। ওদের এক্সাম হয়ে যাওয়ার পর ওরা গেছিলো ওই আমাদের এখানে লাহিড়ী বাবার মন্দির আছে, যার ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো সেখানে আমার ভাই ওর বন্ধু বান্ধবীরাও সব বেড়াতে গেছিলো, তো সেখানে গিয়ে কিছু ছবি তুলেছে, তো সেই ছবিগুলো দিয়ে ওরা এরকম একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছে। এই যে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, খুব ভালো হয়েছে। গিফট আনপ্যাক করা হয়ে গেল, তো এবার চলো বাইরের দিকটাই তোমাদের নিয়ে যাচ্ছি। আর বাইরে দুজনে বসে গল্প করছে, আর সেটা আমরা ক্যামেরা বন্দি করে নিয়েছি। ইয়াই বিয়ান একসাথে গল্প, মানে অনেক দিন পর আমার দাদু দিদার সাথে দেখা হয়েছে দাদুর, তো সেই জন্য গল্প যেন হচ্ছে না, তো বিভিন্ন সুখ দুঃখের গল্প করছে এখানে দুজনে। আর দুজনেই দেখো খুব ইমোশনাল হয়ে পড়েছে, মানে এটা আমি মজা করি।
আমার বর এদিকে এই ঘরে আমার কাকার ছেলেদের সাথে বসে গল্প করছিল। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবছি হয়তো ছাদের দিকে গেছে, তারপর দেখছি ঘরে আছে। তো বরের সাথে খুনসুটি শেষ। এবার দেখো ওরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পুরো ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছে, অনেক বেলুন দিয়ে সাজিয়েছে। এরপর কেক কাটা হবে, তো তোমরা সবাই দেখতে থাকো। আর ভাইয়ের জন্য যখন আমি কেকটা নিয়েছি তখন আমি এই সোনো স্প্রেটাও নিয়েছি, তবে আমি তো এটা কোনোদিনও ওড়াইনি, আমি পারি না ওড়াতে। তো আর তোমাদের দাদাভাই ওই সিঁড়ির ওপরে গিয়ে ভিডিও বানাচ্ছে, মানে শুধু তোমাদের দাদাভাই না, আমার বাপিও বানাচ্ছে, ভিডিও করছে যে অফিসের সবাইকে দেখাবে বলে। আর তোমাদের দাদাভাই তো আমাদের চ্যানেলের জন্য ভিডিও করছে, তোমাদের দেখাতে হবে বলে, তো সেই জন্য। আর এখানে এই যে দিদাকেও বলছি তুমি সামনে দাও, সব বাচ্চাগুলোকে বলছি তোমরাও সামনে যাও ওদিকে। আর তারপর এরপর আস্তে আস্তে কেক কাটা হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক শেয়ারটা করো। আর এই যে ওর বান্ধবীদের হাতেই আমি দিয়ে দিলাম সোনো স্প্রেটা, কারণ আমি নিজে তো ওড়াতেই পারি না, তো ওই জন্য ওরাই করুক। আর দেখেছো পুরো ওরাও, ওর বান্ধবীরাও 4-5টা নিয়ে এসেছিল, আমিও 2টো নিয়ে এসেছিলাম, তো পুরো ভর্তি করে দিয়েছে। আর আমি এখানে ভাবছি যে এটা যদি বরফ পড়তো তাহলে কতই না ভালো হতো, এইরকমই ভাবছি। তো যাই হোক, এরপর এই বেলুনেও অনেক লেগে গেছে, আর আমি এবার বেলুন থেকে নিয়ে সবার গালে একটু করে মাখিয়ে দেবো। এই দেখো বেলুন থেকে নিয়ে আমার দিদার গালে একটু দিলাম, বেলুন থেকে নিয়ে আমার দাদুর গালে একটু দিলাম, মানে আমার না এরকম মজা করতে ভীষণ ভালো লাগে, আর আমার দাদুর গালেও একটু দিলাম। এরপর ভাই কেক কেটে নিল, আর তারপর ওকে বললাম যে এরপর সবাইকে একটু করে কেক খাইয়ে দে। আর আমিও তারপর ভাইকে একটু কেক খাইয়ে দিয়েছি, আর মাকে বললাম প্লেট আনতে, কেকটা পিস করে সবাইকে দিয়ে দেব, কারণ যেহেতু 8:30-9টা বেজে গেছে আর অনেক বাচ্চা আছে, সবাইকে খেতে দিয়ে দেব এরপরই। তোমরা দেখলেই ভাই সবাইকে কেক খাইয়ে দিল, আর তারপর আমি কেকগুলো পিস করছি। আর আমাদের সবার মাথার অবস্থা দেখেছো, মানে পুরো ফেনা ফেনা হয়ে গেছে, সাদা হয়ে গেছে চুলগুলো। আর তারপর ফেনাটা শুকিয়ে যাওয়ার পর পুরো চিটচিটে হয়ে গেছে চুলগুলো। তো মা এদিকে প্লেট আনতে গেল, আর আমি কেকটা পিস করছি। তা বেশ সুন্দরভাবে পিসটাও হয়েছিল, আর অনেকজনই ছিল, তো সবার ভালোভাবেই হয়ে গিয়েছিল। শেষে একটু কেক ছিল, সেটা ফ্রিজে ছিল, সেটা তোমরা দেখতেই পাবে এর পরের ব্লগটা যখন ছাড়বো তখন। তো ব্যাস কেক কাটার পর্ব শেষ, এরপর সবাইকে খেতে দিয়ে দেব। তো পরিবেশন আমি, আমার মা আর আমার বর এরা মিলেই করেছিলাম আর কি। আর এদিকে সবাই দেখো ভাইয়ের বান্ধবীরা খেতে বসে গেছে, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর ওদের বাড়িটাও অনেক দূরে, তাই ওরা খেতে বসে গেছে ফার্স্ট ব্যাচে। এরপর একে একে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। আর তারপর দিদা এদিকে রান্নাঘরে আছে, দিদা রান্নাঘর থেকে সমস্ত মাংস টাংস এসব তুলে দিচ্ছে, আর আমি আর মা মিলি তখন খেতে দিচ্ছিলাম। তো জানো রাতে অনুষ্ঠানটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে প্রথমে ভাবনা চিন্তা চলছিল যে দুপুরের দিকে করব, তো মা বাপিও তাই বলছিল, কিন্তু আমরা তারপর আমার ভাই সবাই বলল যে না রাতেই অনুষ্ঠানটা হোক। আর এত রিচ খাওয়া দাওয়া, মানে মানুষ একটু স্বস্তিভাবে খেতে পেরেছে। আর তোমাদের এখানে বলে রাখি রান্না বান্না কিন্তু ভীষণ ভালো হয়েছে, এটা আমি বলছি না, এটা সবাই বলেছে, মানে সত্যি দাদু এত সুন্দর রান্না করেছে। আর ওর বান্ধবীরা দেখো খাচ্ছে কম, হাসাহাসি করছে বেশি। আর এদিকে দিদা সবাইকে মাংস আর ঝোল এইসব তুলে দিয়েছে, মানে মাংসর কালারটা এত সুন্দর এসেছে, আমি সেটাই বলছি।
আর এদিকে দিদা পাঁপড়টা একদম গরম গরম ভেজে দিচ্ছে, যাতে পাঁপড় খেতে তো সবাই ভালোবাসে, আর ঠান্ডা হয়ে গেলে কেমন একটা লাগে না, তো সেই জন্য। আর আমি এদিকে মিষ্টিটাও রেডি করে রাখছি। এখানে একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে বলো তো? বাপি তো আইসক্রিম এনে ফ্রিজে রেখেছিল, আর এই যে প্রথম ব্যাচে ওর বন্ধু বান্ধবীগুলো, ওদের আইসক্রিম দিতে আমরা ভুলেই গেছি, মানে সব দিয়েছি, শেষে যে আইসক্রিমটা দেবো সেটা দিতে ভুলে গেছি। তো যাই হোক, আর দেয়া হলো না। মা বলল ভাইকে যে তুই পরে ওদের একদিন আইসক্রিম খাইয়ে দিস, আর এত বড় একটা ভুল হয়ে গেছে না। আর আমার না এখনো পর্যন্ত একটাও ছবি তোলা হয়নি, মানে তোমাদের দাদা ভাইয়ের সাথেও একটাও ছবি তোলা হয়নি, আর আমার নিজের একানেও কোনো ছবি তোলা হয়নি, শুধু ভিডিওই করে যাচ্ছি। তো নিশ্চয়ই ছবি তুলবো শেষের দিকে, আর সেগুলো আমাদের পেজে ছাড়বো, তোমরা অবশ্যই সেগুলো দেখো, আর অনেক অনেক ভালোবাসা দিও, ঠিক যেমন এখন দাও। সুস্থভাবে সব মিটে গেল। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলেই ভাইয়ের জন্মদিন মিটে গেল, আবার বাড়ি চলে যেতে হবে। একটু তো মন খারাপ লাগেই যাওয়ার সময়, তবে আবার তো আসবো ষষ্ঠীর সময়, আর 1.5 মাস পরেই ষষ্ঠী। তো দেখো ভাইয়ের বান্ধবীরা সেইভাবে কিছুই খেলো না, আর একটাও খুব ভালো ছিল। আমরা এটাই ভয় পাচ্ছিলাম যে রাতে হলে কোনো সমস্যা নেই, কিন্তু যেন ঝড় বৃষ্টি না হয়। ঝড় বৃষ্টি হলে হয়তো ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু ওই যে কারেন্ট চলে যাবে, তখন তো একটু প্রবলেম হবে। তো এই ভয়টাই সবাই পাচ্ছিল, যেন ঝড় বৃষ্টি হয়ে কারেন্ট না যায় রাত্রিবেলা। তো যাই হোক, খুব ভালোভাবেই সব কিছু মিটে গেছে। আজকে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই আর আমি ভাবছি ছাদে শোবো। আমার ভাই বেশিরভাগ দিন রাত্রিবেলাতেই ছাদে বিছানা করে শোয়, আর মাঝরাতে নাকি ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য আমরাও ভাবছি ছাদে শোবো। ওখানে থাকতে তো আর সেইভাবে ছাদে ওঠাই হয় না, ওই সন্ধ্যের দিকে একটু ছাদে বসি, কিন্তু ছাদে শোয়ার কথা ভাবতেই পারি না। খাওয়া দাওয়া মোটামুটি ভাইয়ের বান্ধবীদের সব কমপ্লিট। এরপর আমাদের ও বাড়ি থেকে যে ভাইরা এসছে, কাকার ছেলেরা, তো তাদেরকে খেতে দেব। তারপরে আমরা বসলে, আর দিদা দাদু, আমাদের 2 দাদু এরা আছে, এরা হলেই হয়ে যাবে। আর যেই যে দিদা পাঁপড় ভেজেই যাচ্ছে, আর এরপর মা দেখো ওই পুচুকে নিয়ে খাইয়ে দিচ্ছে, মানে ও দিদি খাইয়ে দিচ্ছিল, তো মায়ের কাছেও বসে একটু গল্প করছে, আর এদিকে দিদা সব তুলছে। সত্যি দিদা এলে না অনেকটা মানে আমার মায়ের সুবিধাই হয়, দিদা অনেক কিছু করে দেয়, মানে পুরো ম্যানেজমেন্টটাই দিদা করে, খেতে দেয়া বা সবজি কেটে দেয়া বা বাসন মেজে দেয়া। দিদা এসে মানে একদম বসে বসে যা কাজ বলবে সমস্ত কিছুই করে। তোমরা তো সকালে দেখলে যে আমি আর দিদা মিলেই অনেক সবজি কেটে দিয়েছি, মানে সব সবজি প্রায় কেটে দিয়েছি। তারপর সব ভাইরা খেতে বসেছে, আর এখানে আমি আর ওদের জামাইবাবুই দিচ্ছিলাম খেতে। আর তারপর ভাইদের খাওয়া শেষে আমার বর ভাইদের আইসক্রিম দিচ্ছে, আর ওর বন্ধুরাই শুধু আইসক্রিম পেলো না, তোমাদের তো বললাম। আর ভাইদের বেলা একদম মনে করে আমি যে আগে চাটনি যাই পড়ে গেছে, আগে তুমি আইসক্রিম দিয়ে দাও, তো আইসক্রিমটা বের করে দিয়ে দিল। আর ওই যে বোন আর পায়েল ওরা এখনও খাচ্ছে, ওদের একটু দেরি লাগে খেতে, আর ওরা তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, আর দাদারা ওকে রাগাচ্ছে যে তোকে নিয়েই বাড়ি চলে যাব, আর ও না রেগে যাচ্ছে। তো এরপর ভাইদের খাওয়া হয়ে গেছে, এরপর আমি দেখো একটু এলাম আর কয়েকটা ছবি তুললাম, আর একটু ভিডিও করলাম। আর এই গিফটটা দিয়েছে আমাদের ও বাড়ির ভাইরা সবাই মিলে, তো ভীষণ সুন্দর হয়েছে ঘড়িটা, মানে এত সুন্দর কালার, মানে খুব পছন্দ হয়েছে। তো তোমাদের এই গিফটটাও দেখিয়ে দিলাম। তারপর ভাই, আমি, আমার বর, আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম। তো ওকে বললাম যে কাঁসার থালায় খাও, ও বললো না সবার সাথে, আমি ও পাতাতেই খাবো। তো যাই হোক, একটা দিন তো বেশ মজা করেই কাটলো। আর এরপর ভাইকেও আমি জিজ্ঞেস করছি যে তোকে কি দেব বল। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর এদিকে দেখো আমার বাপি, ওকে না দিয়ে কিছুই খায় না, মানে আমার বাপি খেতে বসলেই হলো, ওকে সবার আগে দিতে হবে। তো ব্যাস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।